আজকে সারাদিনে কত টাকা বিক্রি করছেন? এই প্রায় হয়ে যাবে তো 150 টাকা মানে 150 টাকার মতো বিক্রি করছে। তো 150 টাকা বিক্রি করলে দাদু ইনকাম কত টাকা হবে? তারপরে আচ্ছা 50 টাকা হইতে পারে। এই 50 টাকা দিয়ে আপনার কি দিন চলবে? না চলবে না। বন্ধ কি পড়েন আর আল্লাহ যেভাবে চালায় আর কি এভাবে চলেন নাকি? ওই যা হয় তাই। এতে কি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া? না শুকরিয়া না থাকি কি করা যাবে? আল্লাহর কাছে বড় চাইলে পাওয়া যাবে। না দাদু না দেখেন যে এই যে দাদু উনি কিন্তু আসলে ইয়া করতেছে যে এই সামগ্রী নিয়ে দোকান করতেছে, ঠিক আছে? আপনারা সবাই অবশ্যই দাদুর দিকে একটু তাকাবেন। আর দাদুর বাসা হচ্ছে, দাদু একটু বাসার ঠিকানাটা বলো তো। একবার মডুকপুর মটকপুর এক বটে ওনার বাসা, ঠিক আছে? আপনারা চাইলেই দাদুর সঙ্গে কেউ যদি সাক্ষাৎ করতে চান তাহলে নতুন মসজিদ এক বট না দাদু, এক বট নতুন মসজিদে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই দাদুকে হেল্প বা সাহায্য বা কোনো কিছু করতে চান তাহলে অবশ্যই দাদুর সঙ্গে দেখা করবেন। এক বটে গিয়ে দাদুর নাগাল পাবেন, ঠিক আছে? এই যে দাদুর দোকানটা একটু দেখাই, একটু ভালো করে দেখাও তো বাবা। এই যে দাদি কিন্তু ওনাকে কিছু বাদাম এবং এই যে পেঁয়াজগুলো দেখাই, এই যে পেঁয়াজও কিছু, ঠিক আছে? আর এই যে বুট ভাজা, এগুলো কিন্তু দাদি ওনাকে তৈরি করে দিয়েছে, উনি সহ দাদি সহ তৈরি করে, ঠিক আছে? তৈরি করার পরে গ্রামে গ্রামে গিয়ে 100-150 টাকা যাই পারে এটাই দিয়ে দাদু কিন্তু এইভাবে চলে, ঠিক আছে? বলতেছি যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা কিন্তু দাদুর দিকে একটু মানে ভালো দৃষ্টিতে তাকাবেন, বা দাদুকে যদি দেখতে চান, দাদু এক বটে থাকে, ওনার বাসা এক বটে, ঠিক আছে? আপনারা চাইলে দাদুর সঙ্গে দেখা করতে পারবেন। আর যদি দাদুর সঙ্গে দেখা করার জন্য কোনো প্রকার হেল্প লাগে তাহলে আপনারা ইনবক্সে নক দিবেন বা আমাদেরকে কমেন্টে জানাবেন, তাহলে আমরা কিন্তু দাদুর পরিচয়টা বাইর করতে পারবো। যদি আমাদের হেল্প ছাড়াই আপনারা যাইতে পারেন তাহলে তো আরো ভালো, যে দাদুর বাসা হচ্ছে কিন্তু এক বটে, ঠিক আছে? এই জন্যই এই কথাটাই বললাম। আর হ্যাঁ দাদু, তাহলে মানে আপনার এই দোকানে খরচ হলে কত টাকা, আমরা খাইলাম কত টাকা? 50 টাকা টোটাল এই 50 টাকা আমরা 30 টাকা দুইটা ছেলেকে 10 টাকা করে 5 টাকা তাহলে টোটাল আপনার 50 টাকা 50 টাকা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাইলে আপনার মনে করেন এদিকে কত বিক্রি হয়েছে? 150 টাকা। তাহলে আমি 50 টাকা করলাম, তাহলে 200 টাকা হইলো নাকি দাদু? হ্যাঁ এটা কোথা করতেছি কেমন হয়? আমি তো মানি ব্যাগ আনতে মনে হয় ভুলে গেছি দাদু, এলা কি হবে? নাই হ্যাঁ নাই তার কি আর মানে আপনার মনে করেন যে এখন টাকাটা তো দিবার পাচ্ছি না দাদু, তো যান চলে যাবো। যান। খুশি আছেন আপনি? খুশি আছি। হ্যাঁ হ্যাঁ কি কন, হ্যাঁ খুশি আছেন আপনি? আছি কি খুশি আছেন? আছি। দেখুন যে দাদুর মনটা দেখুন, যে আসলে আমার পকেটে কিন্তু টাকা নাই, ঠিক আছে? মানে আমি মানি ব্যাগ আনতে মনে হয় ওই গাড়িতে তাড়াহুড়া করে বাইরে হয়ে আসলাম, তো এই জন্য মানি ব্যাগ আনতে ভুলে গেছি দাদু, বুঝছেন? এখন তো টাকা নাই। আর আপনি তো শুনিয়ে আমারে খুব কষ্ট লাগলো দাদু, যে আপনি মাত্র 150 টাকা বিক্রি করছেন। এই কথাটা শুনি তো আমারই খারাপ লাগতেছে। এখন আপনাকে আমি টাকাটা দিতে পারতেছি না, এটার জন্য আরো কিরকম লাগে। আপনি কি মানে মন খারাপ করবেন? দাবি দাবা আছে? শুনেন, আমি যদি আপনার দেখা হয় পরবর্তী, বুঝছেন, তাহলে আমি আপনার টাকাটা দিয়া দিব দাদু। দেন। হ্যাঁ যদি দেখা হয় তাহলে দিয়া দিব, আর যদি দেখা না হয় তাহলে দাবি দাবা আছে কি? দাবি নাই? সত্যি কথা কথা সত্যি। হ্যাঁ হ্যাঁ দাদুর মনটা দেখেন, আসলে উনি কিন্তু আসলে আমাকে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে দাদু? তো আপনি আজকে তো কত টাকা বিক্রি করছেন? 150 টাকা। 150 টাকা বিক্রি করছেন, এই যে আমি যে 50 টাকা মানে আর কি খরচ করলাম আপনার এই জায়গায়, তো এই না দিই যে এখন আপনাকে কষ্ট লাগতেছে না? কষ্ট কি করবেন, কষ্ট করি আর এখন মানে নাই এখন আমার নাই, এখন কি করবেন? তাই তো নাকি? আচ্ছা দাদু, খুশি আছেন তো? আচ্ছা আচ্ছা, মানে দেখা হলে আমি পরবর্তীতে দিয়া দিব, ঠিক আছে?